আজকের রেসিপি টমেটো সস, যা পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষ, যা সবাই খেতে পারবে। তো প্রথমত আমি একটুখানি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবং টমেটোগুলোকে ভালো করে ধুয়ে সেই প্রেসার কুকারে দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো দেওয়ার পরে তাতে পরিমাণ মতো 2 কাপ জল দিয়ে দিয়েছি এবং তারপরে তাতে পরিমাণ মতো 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে তাতে একটি সিটি নিয়ে নিলাম। তারপর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে একটি ঝুড়ির মধ্যে জালের মধ্যে নামিয়ে নিলাম। জলটা ঝরিয়ে নেওয়ার পরে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম এবং তাতে দানা ও খোলাগুলোকে বাদ দিয়ে দিলাম। এরকম টমেটোর রস বেরিয়ে আসার পরে সেই টমেটোর রসটা আমি একটি পাত্রে রাখলাম। তারপর যা যা সরঞ্জাম লাগবে তা নিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, ভিনিগার। তো প্রথমত গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে নিলাম, লোহার কড়াই। তার মধ্যে সমস্ত টমেটোর রসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তাতে সেটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে টমেটোর রসটা কড়াইতে লেগে যেতে পারে। তার জন্য ভালো করে নাড়তে হবে। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। যার যেরকম স্বাদ লাগবে সে সেরকম পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। তারপরে টমেটোর রসটাকে ভালো করে গাঢ় করে ফোটাতে হবে। তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। আমি এখানে 2 কিলো টমেটোর রসের মধ্যে 200 গ্রাম মতন চিনি নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে নাড়তে হবে। টকবক করে ফুটে আসার পরে সেটাকে আরও ভালো করে নাড়তে হবে। দেখবেন এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে আসছে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই রকমভাবে ফুটে আসার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ভিনিগার। আমি এতে 2 চামচ মতনই ভিনিগার দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে ভালো করে নাড়তে হবে এবং নেড়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমাদের আজকের টমেটো সস রেডি। সসটি ঠান্ডা হয়ে গেলে সেটি একটি বয়ামে রেখে ফ্রিজে রাখতেও পারেন আপনারা।